আল্লাহ আমাদের ইফতার গুলারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছরের মতো এইবারও আমরা বন্ধুরা মিলে একটা ইফতারের আয়োজন করছি। বন্ধুরার সাথে কয়েকজন বড় ভাইও আছিল। তো ইফতারের সব আয়োজন লয়ে আমরা আয়া পড়ছি শৈশবের এই স্মৃতি ভরা প্রিয় বিদ্যাপীঠের মাঠের ভিতরে। ঘাসের ভিতরে বইয়া ইফতার করুম এরকম চিন্তাধারা আছিল, কিন্তু সাথে একটা মাদুর নিছিলাম, এই জন্য মাদুরটাই ব্যবহার করছি এটার ভিতরে বইয়া ইফতার করবার লিগে। শশা আর ফল যা আছে বাড়ির থেকে ওই কাটটা নিছিলাম গা, কিন্তু তরমুজ আর ছোট হাঁটু কিছু জিনিস আছে এখন এখানে আমরা কাটতাছি। প্রায় এক মাস পরে স্কুল মাঠের মধ্যে আইছি, দেখি কিতা মাঠের মধ্যে ভালোই ঘাস উঠতে রইছে। শীত শেষ গ্রীষ্মকালের আগমনে তরমুজ তো এখন পাওয়া হয়ে যায়, আর এই দিনও যদি তরমুজ ইফতারের ভিতরে না থাকে তাইলে কেমনে? তাছাড়া এখন তরমুজ কিনলেই ভিতরটা টকটকে লাল থাকে। আগে দেখতাম তরমুজ কিনলে মাঝে মধ্যে কয়েকটা লাল পড়তো, নাইলে বেশিরভাগ ওই কোনো রকম লাল হইতো। হয়তো বর্তমানে তরমুজের মধ্যে কোনো একটা রহস্য আছে। আচ্ছা যাই হোক, আমরা ইফতারের সময় হয়ে গেছে গা। আল্লাহ তাআলা পাক পাক নিয়ালম মাবুদ সারাদিন রোজা রেখে মাওলা, আল্লাহ খোলা আকাশের নিচে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মাওলা ইফতারের পূর্বক্ষণে তোমার দরবারে দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আমাদের জীবন আর জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করে দাও।